পাক রব্বুল আলামিন 12 মাসের ভিতরে সবচেয়ে দামি মাস করেছেন কোন মাসকে? রমজান মাস। কেন করেছেন আমার আল্লাহ রমজান মাসকে এত দামি? কারণ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার আল্লাহ পাক বলেন যে রমজান মাসে আমি আল্লাহ কুরআন নাজিল করেছি বলি 12 মাসের ভিতরে এক মাসকে সবচেয়ে দামি মাস বানিয়েছি। পৃথিবীর জমিনে সবচেয়ে দামি রাত কোনটা? লাইলাতুল কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি আল্লাহ পাক যেমন রমজান মাসে কুরআন নাজিল করেছি আর লাইলাতুল কদরের রাত্রিতে করেছি বলি আমি আল্লাহ লাইলাতুল কদরের রাতকে 1000 মাস হইতেও উত্তম বানিয়েছি। বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন পৃথিবীর জমিনে সবচেয়ে দামি ভাষা কোনটা? কোনটা গো? আরবি। কোরআন শরীফের পারা নম্বর 12 পৃষ্ঠা নম্বর 14 সূরার নাম সূরা ইউসুফ লাইন নম্বর 11 আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল যে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আমি আল্লাহ পাক আরবি ভাষায় কুরআন নাজিল করেছি বলেই আরবির দাম সবচেয়ে বেশি করে দিয়েছি। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, আপনার ঘরে কাঠের চেয়ার কাঠের টেবিল আছে, পা লাগলে কারো কষ্ট হয় না, কিন্তু ছোট একটা কাঠের টুকরা রেহেল পা লাগলে মানুষের কষ্ট হয় কি হয় না? রেহেলে পা লেগে গেল কেন? আল্লাহ পাকের কুরআনের ছোঁয়া পেয়েছে বলে ওই রেহেলের দাম বাড়িয়েছেন কে? আল্লাহ। আপনার বাড়িতে অনেক জামা কাপড় আছে, পা লাগলে কারো কষ্ট হয় না, কারো দুঃখ হয় না, কিন্তু যে কাপড় দিয়ে কুরআনকে জড়িয়ে রাখা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জুজদান ওই কাপড়ের দাম সবচেয়ে বাড়িয়ে দিয়েছেন। কেন? কোরআনের শীতল ছোঁয়া পেয়েছে বলে। কোরআন গরু ছাগলের জন্য নয়, কোরআন আমার জন্য, আপনার জন্য। হাযা বায়ানুল লিন্নাস। এই কোরআন মানব জাতির জন্য। হুদাল লিন্নাসি ওয়া বায়্যানাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন সবার জন্য। কোরআন যেমন সবার জন্য, ঠিক আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্যই চিন্তা করেছেন। নবী শুধু মুসলমানদের জন্যই কাঁদেন নাই, নবী চিন্তা করেছিলেন আবু জেহেলের জন্য, নবী চিন্তা করেছিলেন আবু লাহাবের জন্য, নবী চিন্তা করেছিলেন উতবা সাইবার জন্য। আল্লাহ, ওরা যদি ইমানদার হয়ে যেত। সবার জন্য চিন্তা করেছে। হিন্দু ধর্মগ্রন্থে বলা আছে এতং কৌলগত প্রায় জনিষু পর ধর্মনি ধর্মত্বনাইশা তেন ভগবান বতরিষ্যতে। পৃথিবীর জমিনে সেই মহান প্রতিপালকের দরবার থেকে আসবেন একজন গুরু। তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু, বিশ্বের মহান নেতা। তিনি হবেন গোটা মানব জাতির কল্যাণকর্তা। ও নমো হতার মিন্দর মহাশরীন্দ্রম। ও নমো ইন্দ্রজন উপস্রোত নামেন সংসা ভবিষ্যতে। পৃথিবীর জমিনে মানব জাতির কল্যাণকর্তা হয়ে আসবেন তিনি। তার নাম হবে নরসংসা। এর বাংলা করলে হবে প্রশংসিত, যার আরবি করলে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলকি পুরাণ 2 নম্বর অধ্যায় 11 এবং 25 নম্বর শ্লোকে বলা আছে দ্বাদশং সকল পক্ষ সমাধবে মাসি মাধবম জাতং দট্টাসা তুপুতরং পিতর উরুষ্ট মনুষ্য সম্বালে বিষ্ণু যশাসো গিরিঘে
পাদুর্বাবাম্মহম সোমতাং বিষ্ণু যশাসো গর্ভমদত্ত বৈষ্ণবম। পৃথিবীর জমিনে আসবেন যিনি বিশ্বের মহান নেতা হয়ে, যিনি মানব জাতির কল্যাণকর্তা, তিনি কালো মানুষদের মুক্তির সূর্য, তিনি হবেন নারীর স্বাধীনতার অগ্রদূত, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলবেন না, তিনি হবেন বিশ্বের মহান নেতা। আর আপনার নেতার কথা তো বলতে পারবো না, ও শয়ে শয়ে মিথ্যা বলে। সামনে ভোট আসছে, দেখবেন ভোটের 3 দিন আগে আপনার দরজার কাছে দাঁড়িয়ে বলবে, চাষা টালির চালে বাস করছেন, দেখো বাপ কেউ দেখলো না, আমি আছি, চিন্তা করো না, একবার আমাকে দাঁড় করিয়ে দাও, তোমার 4 তলা বানিয়ে দেবো। আপনার মতো মানুষটা বেলুন ফুলা ফুলে গেল, দিয়ে আতর দিয়ে গোসল করে ভোট দিয়ে এলো, ও মাল এমএলএ হয়ে গেল। এমএলএ দরজার সামনে দাঁড়িয়ে বলছে, বাবু আছেন? কে? বলে আমার ওই বিতারি খানপাড়াই বাড়ি। কি নাম? বলে আমার নাম খেঁদা। তোমাকে তো আমি চিনি না। মানে আপনাকে আর চিনতে পারবে যে নেতাকে খুশি করার জন্য ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করেছিলেন, যে নেতাকে খুশি করার জন্য নিজের বিবিকে বেধবা বানিয়েছেন, যে নেতাকে খুশি করার জন্য ছেলে মেয়েকে এতিম বানিয়েছেন, ওই এমএলএ হবে, এমপি হবে, আর তুমি যেখানকার মাল সেখানেই পড়ে থাকবে। ওই জন্য বলা হয় যে নেতাদের পিছনে করে ব্যবসা নষ্ট করো না, নেতাদের পিছনে করে সময় নষ্ট করো না, ওই নেতার আদর্শ ফলো করো। যিনি বিশ্বের মহান নেতা, তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে ওই পার্টিতে দাঁড়াও, যে পার্টিতে দাঁড়ালে আল্লাহ পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে, ওই পার্টির নাম হলো নামাজ পার্টি। নামাজ পার্টি। আমার বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হিন্দু ধর্মগ্রন্থে যেমন বলা আছে, তিনি হবেন মানব জাতির কল্যাণকর্তা। বাস্তব জীবনে আমার রাসূলুল্লাহর হিস্ট্রি, ইতিহাসগুলো দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবনে সংসার উজাড় করে দিয়েছেন, ছেলে মেয়ের ভাবনাকে ত্যাগ করে দিয়েছেন, কিন্তু 1 মিনিটের জন্য উম্মত উম্মতিকে ভুলে যায় নাই। দয়ার নবী আমার মসজিদের বারান্দায় খেজুর গাছের গুঁড়িতে ঠাস লাগিয়ে বসে নবী ওয়াজ করছিলেন। আল্লাহর নবী জাহান্নামের কথা বলছিলেন, আল্লাহ রাসূল কবরের বয়ান করছিলেন, আর নবীজি বারবার বলছেন আমার উম্মত উম্মতির কি হবে। নবীজির চোখ দুটো পানিতে ছলছল করছিল। এমন সময় ঘর থেকে একজন বাঁধি কাজের মেয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বললেন, মা কি ব্যাপার? বলে ইয়া রাসূলুল্লাহ, একবার বাড়ি চলুন না, মা আপনার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে, একবার চলুন। মা মানে নবীর বিবিগণ, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন। তা নবী বলছেন, মা তুই বাড়ি চ, আমি যাচ্ছি। নবী উম্মত উম্মতির কথা ভাবতে ভাবতে নবী বাড়ি যাওয়ার কথা ভাবনা ত্যাগ করে দিয়ে উম্মতের চিন্তায় মগ্ন হলেন। নবীর বাড়ি যাওয়া হলো না। কিছু সময় পরে ওই বাঁধিটা, ওই দাসীটা আবার আমার আপনার দয়ার নবীর সম্মুখে দাঁড়াই। আল্লাহর নবী উম্মতের জন্য ভাবছিলেন। দ্বিতীয়বারে বাঁধিটা বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বললেন, মা কি ব্যাপার রে? বলে ইয়া রাসূলুল্লাহ, একবার বাড়ি চলুন না, মা আপনাকে স্মরণ করেছেন, ডাকছেন। দ্বিতীয়বার আল্লাহর নবী বললেন, মা তুই বাড়ি চ, আমি যাচ্ছি। নবী যাচ্ছি বলেই গুনাহগার উম্মত উম্মতির কথা ভাবতে ভাবতে উম্মতের চিন্তায় মগ্ন হয়ে গেলেন। নবীর দ্বিতীয়বারও বাড়ি যাওয়া হলো না। তৃতীয়বার
ঘন্টাখানিক পরে ওই দাসী ওই কাজের মেয়েটা আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে আর কাতর কণ্ঠে কেঁদে কেঁদে আল্লাহর নবীকে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বললেন, মা তুই কাঁদছিস কেন রে, কি হয়েছে বল না। বাদীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কিছু হয় নাই, আপনি একবার বাড়ি চলুন না, দরজার সামনে একটা মেহমান দাঁড়িয়ে আছে, ওই মেহমানটা আপনার জন্য ইন্তজার করে বসে আছে, আপনি বাড়ি না যাওয়া পর্যন্ত ওই অচেনা মেহমানটা বাড়ি যাবে না বলেছে, চলুন না ইয়া রাসূলুল্লাহ। বাদীটা আর কান্না দেখে বাদী বললেন, নবী আপনি আসুন। বাদীটা আগে আগে যায়, নবীজি বাদীর পিছনে পিছনে যায়। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবীর কদমটা থমকে গেল, চেহারাটা ঘুরিয়ে দেখে এই ঘরটা আমার বিবি মারিয়া কিবতিয়ার ঘর। আল্লাহর নবী পা পা করে গিয়ে দরজায় আওয়াজ দিলেন, মারিয়া। তখন বিবি মারিয়া কিবতিয়া আস্তে করে দরজাটা খুলে দরজার আড়ালে লুকিয়ে ঝরঝর করে কাঁদছেন। আল্লাহর নবী বলছেন, মারিয়া তুমি কাঁদছো কেন গো, তোমার কি হয়েছে বলো। তখন বিবি মারিয়া কিবতিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে তিনবার ডাকলাম, আপনি এত দেরি করে দিলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী তখন বলছেন, মারিয়া তুমি রাগ করো না মারিয়া, তুমি চিন্তা করো না মারিয়া, তুমি অভিমান করো না মারিয়া, আমি আমার গুনাহগার উম্মতির কথা ভাবতে ভাবতে তোমার ডাকে সাড়া দিতে একটু দেরি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি আমার জন্য আপনাকে ডাকি নাই গো নবী, আমার এই দুধের মাসুম বাচ্চা যার নাম ইব্রাহিম, এই বাচ্চা ছেলে সকাল থেকে আব্বা আব্বা করে চাইছিল, আপনার কোলে হয়তো শুয়ে একটু আদর পেতে চাইছিল। এই মাসুম দুধের বাচ্চাটা সকাল থেকে পানি পান করে নাই, আমার স্তনে মুখ লাগিয়ে দুগ্ধ পান করে নাই, আপনি আমার এই বাচ্চাটাকে একবার নেন না। আল্লাহর নবী দুই হাতে তুলে নিলেন, মাসুম বাচ্চাকে তুলে নেওয়ার পরে পাটা নড়াচ্ছেন, মাসুম বাচ্চার পা লটকে গেল, হাতটা ধরে নাড়া দিলেন, হাতটা লটকে গেল। আল্লাহর নবী ঠোঁট দুটো নড়া দিয়ে বলছেন, আব্বু তুমি রাগ করেছো বলো, তুমি আমার কাঁধে চড়ে একটু মদিনার বাজারে ঘুরতে চেয়েছিলে, তুমি আমার কোলে শুয়ে একটু আদর পেতে চেয়েছিলে, তুমি আমাকে আব্বা বলে ডেকে আমার কোলে একটু ঘুমাতে চেয়েছিলে, তুমি আমার বুকে একটু শুতে চেয়েছিলে, আমি ঠিক সময় মতো তোমার ডাকে আসতে পারি নাই বলে তুমি রাগ করেছো বলো। মাসুম বাচ্চার ঠোঁট দুটো থরথর করে কাঁপছে, আব্বুকে কিছু বলতে চাইছে কিন্তু মাসুম বাচ্চাটা আর বলতে পারছে না। মাসুম বাচ্চার চোখের কোনা দিয়ে গরম পানি গড়িয়ে গড়িয়ে গেল, আর আল্লাহর নবী বুঝতে পেরে গেলেন আমার মাসুম বাচ্চার শেষ অন্তিম সময় চলে এসেছে। আল্লাহর নবী কেঁদে উঠলেন, নবীজির চক্ষু মুবারক থেকে পানি গড়িয়ে বাচ্চার শরীরে যেমন পড়ে গেল, বাচ্চাটা চুমকে উঠে গেল। তখন এই বাচ্চাটা আল্লাহর নবীর কোলে শুয়ে রইল, আর মালাকুল মাউত ওই যে মেহমানটা দরজার কাছে দাঁড়িয়ে ছিল ছুটে এসে আল্লাহর নবীর কোল থেকে বাচ্চার রুহটা নিয়ে মালিকের দরবারে চলে গেল। আল্লাহর নবী কেঁদে উঠলেন, আল্লাহ নবী কেঁদে উঠলেন। দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুসুম কুসুম গরম পানি করে মাসুম বাচ্চাটাকে গোসল করিয়ে বিবি মারিয়া কিবতিয়ার কোলে তুলে দিলেন। মারিয়ার কোল থেকে বিদায় নিয়ে আল্লাহর নবী কোলে করে নিয়ে গেলেন, নবীজি আমার কবরস্থ করে দিলেন। দয়া রাসূল পা পা করে মসজিদের বারান্দায় চলে গেলেন। খেজুর পাতার ছাউনি ছিল, মসজিদটা খেজুরের গুঁড়ি দিয়ে দাঁড় করানো ছিল। আল্লাহর নবী মসজিদের বারান্দায় খেজুর গাছের গুলিতে ঠেস লাগিয়ে বসছেন, আর আল্লাহর নবীর চোখ দিয়ে পানি গড়াচ্ছে। নবীর চেহারাটা শুকিয়ে গেছে, নবীজির চোখ দুটো লাল হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা ছুটে গিয়ে আমার নবীকে গোল করে ঘিরে ধরে বসলো। আব্দুল্লাহ নামক এক সাহাবী বাচ্চা ছেলের মতো গিরগিরিয়ে গিয়ে আল্লাহর নবীর সামনে কাঁদছেন।
আল্লাহ নবী চেহারা তুলে বলছেন, আব্দুল্লাহ তুমি কাঁদছো কেন গো? তুমি তোমার নিকটতম সাহাবী, তোমার আবার কি হলো বলো? তখন সাহাবীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সকালে ঘুম থেকে উঠে যদি আপনার পবিত্র বাণী শ্রবণ না করি আমার দিন ভালো যায় না। সন্ধ্যাবেলায় যদি আপনার পবিত্র চেহারা দর্শন না করি আমার রাত ভালো কাটে না। আপনার চোখে পানি দেখে আমি আর সহ্য করতে পারছি না গো নবী। আপনি কাঁদলে আমরা যে বাঁচবো না। সেই দিন আল্লাহ রাসূল বলেছিলেন, আব্দুল্লাহ আমি আমার মাসুম কোলের বাচ্চাকে আল্লাহর কাছে ফিরিয়ে দিয়েছে। আমার বিবি তিনবার ডাকতে পাঠিয়েছিল, বিবির ডাককে ভুলে গিয়ে মাসুম বাচ্চার অসুস্থতার কথা চিন্তাকে ত্যাগ করে দিয়ে আমি উম্মতির ভাবনা ভেবেছি, সব উজাড় করে দিয়েছি, কিন্তু এক মিনিটের জন্য আমি আমার উম্মতিকে ভুলে যাই নাই। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, যে নবী সারাটা জীবন আপনার কথা ভেবেছে, যে নবী সারাটা জীবন আপনার জন্য কান্না করে গেছে, ওই নবীজির মোহাব্বতে বেশি বেশি করে দরুদ পড়বেন। যে ব্যক্তি সকাল সন্ধ্যা নবীজির মোহাব্বতে দরুদ শরীফ পড়ে ওই ব্যক্তি কোনোদিন আগুনে মরণ হবে না। যে ব্যক্তি সকাল সন্ধ্যা নবীজির মোহাব্বতে দরুদ শরীফ পড়ে ওই ব্যক্তি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ হবে না। যে ব্যক্তি সকাল সন্ধ্যা নবীজির মোহাব্বতে দরুদ শরীফ পড়ে ওই ব্যক্তি দরিয়ায় নদীতে ডুবে কখনো মরণ হবে না। যে ব্যক্তি সকাল সন্ধ্যা নবীজির মোহাব্বতে দরুদ শরীফ পড়ে ওই ব্যক্তির ঘরে কখনো অভাব ঋণ আসবে না। যে ব্যক্তি সকাল সন্ধ্যা নবীজির মোহাব্বতে দরুদ শরীফ পড়ে ওই ব্যক্তির ঘরে আল্লাহ বরকতে মালামাল করে দেয়। যে ব্যক্তি সকাল সন্ধ্যা দরুদ শরীফ পড়ে আল্লাহ পাক মৃত্যুর সময় বান্দার জবানে কালেমা নসিব করে দেয়। নবীজির মোহাব্বতে সকলে উচ্চ স্বরে ঝুমে ঝুমে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলিহি। তবু মধ্যখানে জায়গাটা পূরণ হলো না, একটু আগে আসেন না বাপরা, মধ্যখানে জায়গাটা কম সময় একটু পূরণ করেন, একটু চলে আসেন। আসেন আব্বা। জিকির করি লা ইলাহা, বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।